সেখানে জান্নাত থেকে তারা বের হতে হবে না, জান্নাত থেকে তার কি আর বের হওয়া লাগবে না। এই জন্য জান্নাত এত সুন্দর এবং আরামদায়ক স্থান, এখানে মানুষ গেলে মানে পৃথিবীতে সে কল্পনা করতে পারবে না যে এত আরাম, এত শান্তি। অর্থাৎ পৃথিবী পরকালে যারা জান্নাতে যাবে তারাও আবার পৃথিবীতে আসার জন্য আল্লাহর কাছে আবেদন করবে, আর যারা জাহান্নামে যাবে তারাও কিন্তু পৃথিবীতে আসার জন্য আবেদন করবে। কেন জানেন? জাহান্নামে যারা যাবে তারা যে জাহান্নামের যে শাস্তির তীব্রতা, এই যে যন্ত্রণা, সেখানে মৃত্যু হবে না। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হ্যাঁ আসলে আমরা কোরআন বুঝি নাই, মানি নাই, বা যারা ইসলামের পক্ষে কথা বলছে তাদের কথা শুনি নাই। এই জন্য দয়া করে একবার সুযোগ দেন, আল্লাহর কাছে অনুরোধ করে প্রার্থনা করবে জাহান্নামে যে একবার আমাদের পৃথিবীতে যাওয়ার জন্য সুযোগ দেন, তাহলে আমরা কি পৃথিবীতে এবার গেলে শুধু তোমার আবাদত বন্দেগী, তোমার বিধান কোরআন এবং কোরআন অনুযায়ী জীবন ধারণ। কিন্তু দেখা গেল যে আল্লাহ কিন্তু সেখানে কি কোনো অপশন রাখে নাই, অর্থাৎ পৃথিবীতে আসার কোনো সুযোগ নেই। তাহলে আবার জান্নাতে যারা যাবে তারাও আবার আসার জন্য আবেদন করবে। কেন? তারা এই জন্য আবেদন করবে এই জান্নাতে যে এত সুখ, এত নিয়ামত, এত আনন্দ, এত কিছু ভরপুর নিয়ামতে, এটা তারা ভোগ করার পরে তারা বলবে এই জান্নাতের উপযুক্ত আমরা নয়, মানে যেটুকু আবাদত করছি যেটুকু আসলে যথেষ্ট নয়, আসলে আবাদত আরো বেশি করা উচিত ছিল। এই জন্য আল্লাহ তুমি আমাদের আবার পৃথিবীতে পাঠিয়ে দাও, তাহলে তোমার আবাদতই শুধু করবো। কারণ এই যে এত সুখ, এত সুখের কাজ তো আমি আসলে করিনি, আসলে যেটুকু কাজ করছি এত সুখের কাজ আমি করি নাই। এরকম ভাবে দেখা যাবে যদি এই জান্নাত এত সুন্দর নিয়ামত, সেই নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তারা আসলে অত্যন্ত আরামে স্বাচ্ছন্দ্যে থাকবে, তাদের কি মানে রমণী থাকবে, ফুল থাকবে, এরকমভাবে মন যা চাবে তাই পাবে। যদি আমাদের পৃথিবীতে একটা ভালো কিছু খাইতে চাইলে কি অনেক কষ্ট করে জোগাড় করে তারপর করতে হয়, তাই না? পৃথিবীতে এরকম করতে হয়। কিন্তু পরকালে যদি কেউ মনে করে যে আমি দুষ্ট খাবো, সাথে সাথে দুষ্টের মোনা এসে যাবো, আবার ওই দুষ্ট কাছে কোনটা খাবো বন্ধ, মোনাও আসবে, আবার কি রুশও আসবে, মানে যে দেখা। এরপরে কি মাছ আসবো, মাছ মনে চাবে মাছ, ঠিক আছে? এই মাছ সাথে সাথে আসে বাজিও আসবে, মাছের কি একবারে অন্যান্য যা দরকার মানে পাক করা হিসেবে আসবে, মানে মন যা চাবে সেভাবে খাবে, কিন্তু সেখানে পায়খানা প্রস্তাব হবে না, কিন্তু একটু ঘাম হবে, শুধু কি হবে? গাম হবে। এই গামটা কিন্তু মেশকাম করেছে সুগন্ধি হবে, মেশকাম করেছে কি হবে? সুগন্ধি হবে। তাহলে এই জান্নাতে পাওয়ার জন্য আমাদের কোরআন অনুসরণ করতে হবে। এই জন্য আমরা তাহার মধ্যে যে আয়াতটি দেখালাম, এখানে যদি আমরা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমরা সেই জান্নাতের উত্তরাধিকারী হওয়া সম্ভব। এই জন্য আসুন আমরা দয়াময় আল্লাহ যে জান্নাত আমাদের জন্য তৈরি করে রাখছেন, আল্লাহ এখানে বলছে না যেমন যেদিন দয়াময় নিকট মুত্তাকিদেরকে সম্মানিত মেহমান রূপে আমরা সমাবেত করব, অর্থাৎ আল্লাহ যারা মুত্তাকি বান্দা তাদেরকে সম্মানিত মেহমান হিসেবে আল্লাহ গ্রহণ করে দেবেন, বরণ করে দেবেন। যেমন পৃথিবীতে আমরা বিয়ে হইলে যখনকার বরযাত্রীকে ঘরের পক্ষেরা কি গ্রহণ করে নেয়, তারপর কি তাদের ঘরে সুন্দর করে নিয়ে যা, আপ্যায়নের জন্য নিয়ে যা, এবং তাদের যে সাদা সাথে ইত্যাদি করে তাদের কি আনন্দ থাকে, কিন্তু এটা তো কিছুই নেই। কিন্তু পরকালে এর যে অনেক অনেক সুন্দর আপ্যায়নের ব্যবস্থা এবং সেখানে সুন্দর ব্যবস্থা থাকবে। সেখানে আসুন আমরা তাতে সেই পরকালের জান্নাতের উত্তরাধিকারী আমরা হতে পারি, আল্লাহর জিকির মানে কোরআন তেলাওয়াত অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আলোকে